সকলে বলছেন সিএনসি অটো ডিজাইন সফটওয়্যারের ফুল টিউটোরিয়াল দিতে, যে এটা কিভাবে কাজ করে। দেখছেন জেডি প্রিন্ট সফটওয়্যারের মতোই আমরা ইমেজ ক্রিয়েট করছি। আমার কাছে এত ইমেজ নাই, তাও একটি ইমেজ নিলাম। ইমেজের উপর একটা ক্লিক করলাম, মডেলে ক্লিক করলাম, ডিটেলসে ক্লিক করলাম, 2D AI বাটনে ক্লিক করলাম। দেখেন প্রসেসিং নিচ্ছে, কিছুক্ষণ প্রসেসিং নিবে, আপনার কম্পিউটার বা নেটের উপর ডিপেন্ড করে। আর প্রসেসিং নেওয়া শেষ হলে এমন ইন্টারফেস আসবে। দেখেন আগের ছবি আর নতুন যেটা আমাদের সফটওয়্যারে বানিয়ে দিয়েছে এটা কেমন ক্লিয়ার। তারপর হচ্ছে আমরা ফুল স্ক্রিন করলাম দেখার জন্য। দেখেন জুম করে আমি দেখানোর চেষ্টা করছি। দেখেন একদম ডিটেলস কি পরিমাণের আছে এখানে, প্রত্যেকটা সবকিছুই কিন্তু খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে। আগেরটা একটু গুলাটে ছিল। এখন আমরা আবার মডেলে ক্লিক করব, তারপর লাইন আর্টে ক্লিক করব। করার পর হচ্ছে ডিটেলসটা ডিলিট করব, আবার 2D AI বাটনে ক্লিক করব, আবার প্রসেসিং নিবে। এটা আমরা DXF ফাইল তৈরি করার জন্য আবার হচ্ছে লাইন আর্টে ক্লিক করে 2D AI বাটনে ক্লিক করেছি। আপনার কম্পিউটার বা ইন্টারনেটের স্পিড অনুযায়ী এটা প্রসেসিং নিবে। নেওয়ার পরে দেখেন কি সুন্দরভাবে আমাদেরকে কিন্তু পলিলাইনে রূপান্তর করে দিয়েছে, অর্থাৎ আমরা কিন্তু DXF এ এক্সপোর্ট করতে পারবো। এখানে আপনি যত যে বিন্দু বিন্দু আকারে দাগগুলো দেখছেন, এক্সপোর্ট করার সময় কিন্তু এগুলো থাকবে না। আমি এক্সপোর্ট করেও দেখাবো, আগে জুম করে আপনাদেরকে দেখায় দেই যে কেমনভাবে ডিটেলস ধরে তারা পলিলাইন আর্ট করেছে। এখন আমরা ফাইলে ক্লিক করব DXF এ এক্সপোর্ট করার জন্য। দেখেন উপরে দেখাচ্ছে DXF এক্সপোর্টে ক্লিক করব। এখান থেকে কিন্তু আমরা যে কোনো ফাইলে কিন্তু কনভার্ট করতে পারবো। তাইলে কিন্তু আমরা SVG, PNG, DXF এ এটা এক্সপোর্ট করতে পারবো। আমি DXF এ এক্সপোর্ট করব, ডেস্কটপ নিলাম, আউটপুট লেখা আছে এটা থাক সাধারণত। এখন আমরা সেভ দিয়ে দিব। এই যে নোটিফিকেশন দেখাচ্ছে যে আমাদের এক্সপোর্টটা হয়েছে। এখন মিনিমাইজ করে আমরা দেখবো যে এই যে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু হয়েছে। এখন মূলত আমাদের কিভাবে সফটওয়্যারটি কাজ করে সেটির জন্য আমরা সফটওয়্যারটি প্রথম ওপেন করব। ওপেন করার পর ডান সাইডের উপরের কোণায় দেখেন একটি লগিং বাটন আছে, সেখানে ক্লিক করব। ক্লিক করার পর তাদের ওয়েবসাইটটি ওপেন হবে এবং কি লগিং মডেল শো করবে। লগিং মডেলে কিন্তু 3টি অপশন শো করবে, যেমন লগিং টু অ্যাকাউন্ট, ক্রিয়েট নাও অ্যাকাউন্ট, গেস্ট অ্যাকাউন্ট। যাদের বহিরাগত অ্যাকাউন্ট আছে তারা লগিং টু অ্যাকাউন্ট করলে হবে, আর গেস্ট অ্যাকাউন্ট যারা করেন নাই তারা করতে পারেন। আমি গেস্ট অ্যাকাউন্ট নিয়েছিলাম, তার জন্য ক্রিয়েট নাও অ্যাকাউন্ট তৈরি করবো। এখানে নেম দিতে হবে, লাস্ট নেম দিতে হবে, ইমেল দিতে হবে, ফোন নাম্বার দিতে হবে, ইউজার দিতে হবে, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড দিয়ে সাবমিট করলে কিন্তু হয়ে যাবে। এমন ইন্টারফেস আসবে হচ্ছে সাবমিট করার পর। এখানে বেসিক 5000 অর্থাৎ 6 মাস, 6 মাসের জন্য 5000, আর এখানে 1 বছরের জন্য 10000। তো আমি বেসিক নিব 5000, নগদ সিলেক্ট করে কনফার্ম সিলেক্ট দিলাম। এখান থেকে কিন্তু তাদের নাম্বারটা কপি করতে বলছে। কপি করার পর হচ্ছে আমি সেই নাম্বারে নগদ সিলেক্ট করেছি, নগদে টাকা পাঠিয়ে এখানে আমি যেই নাম্বার থেকে টাকা পাঠাইছি এখানে দিতে হবে। আর নিচে হচ্ছে যেই নিচে ট্রানজ্যাকশন আইডিটা দিয়ে সাবমিট করতে হবে। সাবমিট হয়ে গেলে কিন্তু আপনার অ্যাকাউন্টটি সাকসেস দেখাবে। এখন আপনি আবার আপনার সফটওয়্যারে ঢুকতে হবে নতুন করে। তার জন্য আমি নতুন করে আবার সফটওয়্যারে ঢুকলাম। ঢোকার পর হচ্ছে লগিং বাটনে ক্লিক করলাম, আবার লগিং মডেল আসলো। সেখান থেকে আমরা লগিং টু অ্যাকাউন্ট যে ইমেলটা দিয়েছিলাম সেই ইমেলটা বসাবো এবং কি নিচে পাসওয়ার্ডটা দিয়ে সাবমিট করে দিব। সফলভাবে কিন্তু আমাদের অ্যাকাউন্টটি লগিং হয়েছে, এটাই দেখাবে। এখন লগিং বাটনে ক্লিক করে দেখবো যে আমাদের সকল তথ্য দেখেন। আমরা যে বেসিক নিয়েছিলাম 6 মাস, এখানে কিন্তু দেখাচ্ছে যে আমরা কতদিন মেয়াদে নিয়েছিলাম, 183 দিন দেখাচ্ছে অলরেডি। তো আমাদের অ্যাকাউন্টে 183 দিন থাকবে। এখনই কিন্তু আমাদের সকল কাজ চলবে এই সফটওয়্যারে। ধন্যবাদ।